রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা নাবিয়্যি ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার মাকাম দান করেছেন, এই যে সকল শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আবার সুস্থ থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনে না আজকে একটা লাইভ ক্লাস করতে তার তৌফিক দান করেছেন, একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য সহযোগিতা আমাদের বিগত দিনে লাইভ ক্লাস হয়েছে। আপনাদের মতো কিছু মানুষ লাইভ ক্লাসে একত্রিত হয়ে যুক্ত হয়ে আমাদের সাথে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে আমলিয়াত রুকায়াত তদবির নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা স্পেশাল আমল দিয়েছি, যে স্পেশাল আমল আছে আমাদের এখানে। এই আপনার হচ্ছে 52 নাম্বার, 51 নাম্বার, 50 এরকম আমাদের কিছু ক্লাসে স্পেশাল আমল দিয়ে শুরু করেছে আলহামদুলিল্লাহ। যে আমলগুলো আমরা বিগত দিন দেই নাই। ছাত্রদের আমি বলেছিলাম আপনাদেরকে স্পেশাল কিছু আমল দেবো, কিছু তদবির দেবো যে স্পেশাল ভাবে। এইগুলা আমরা দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। এগুলা থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই জন্য এজাজতের কোনো প্রয়োজন নাই, আমি এজাজত দিয়ে দিয়েছি আপনাদের। এজাজত দিয়েই আপলোড করেছি ভিডিও, আপনাদের শিক্ষা দিয়েছি। আপনারা এই অনুযায়ী কাজ করলে 100% কাজ হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আমাদের কিছু ক্লাস আছে যেগুলো আমরা হচ্ছে সিরিজ আকারে দিয়েছি, যে ক্লাসগুলো দেখার মাধ্যমে করার মাধ্যমে আপনি নিজের ট্রিটমেন্ট করতে পারবেন। আপনি এর জন্য এক নম্বর হাজিরা আছে, যে হাজিরা শিক্ষা কোর্সটা আপনি যদি করেন, আপনার নিজ রোগী হয়ে থাকেন, আপনি নিজে করতে পারেন, মুদাব্বির হলে আপনাকে সহায়তা করা হবে এই কোর্সের মাধ্যমে। আপনি এখান থেকে হাজিরা পদ্ধতি দেখলে যে জাতক প্রভাব থাকলে আপনি এই ক্লাসগুলো দেখার মাধ্যমে যে জাতক প্রভাব নষ্ট করে বাড়ি বন্ধ করার নিয়ম আছে। এরপর স্বামী স্ত্রী বিনু মহব্বত বশীকরণের জন্য আমাদের এই ক্লাসটা সম্পূর্ণভাবে আপনি দেখে কাজ করবেন আশা করি ইনশাআল্লাহ। কোথাও কোনো সমস্যা হলে আমাদের এই লাইভ ক্লাসে এসে একত্রিত হয়ে আপনি পোস্ট করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ, আমলা তদবির পাবেন। আপনি রোগীর কাজ করে উপকৃত হতেছেন না, কারণ এই বিষয়ে আমরা অ্যানালাইজ করবো, এই বিষয়ে আমরা পরীক্ষা চালাবো, এই বিষয়ে আমরা হচ্ছে তদবির যদি প্রয়োজন হয় চেঞ্জ করে আপনাকে নতুন পদ্ধতি দিয়ে আবার তদবির দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে নতুন যারা আছেন যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের যাবতীয় তথ্যের জন্য টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজ, এখানে আপনাদের সমস্ত তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাবতীয় তথ্য এবং প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা কমেন্ট বক্সে আমাদের ক্লাসে একত্রিত হওয়ার জন্য আমরা লিঙ্ক দিয়ে থাকি, এবং ক্লাসের তথ্য পাওয়ার জন্য ওখানে কিছু লিঙ্ক শেয়ার করে থাকি। সেখান থেকে আপনি গ্রুপগুলোতে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমি আপনাদেরকে একটা আমল দেবো, আজকেও বিগত দিনের নাই একটা আমল দেবো। আমলটা হচ্ছে আপনাদের জন্য, এটা স্পেশাল আমল। এই আমলটা স্পেশাল আপনাদের জন্য, আপনারা যারা আছেন যুক্ত আছেন তাদের জন্য স্পেশাল। আমলটা কি আপনাদের, আমি আগে একটু বলে নেই, কথা বলে নেই, সেটা একটু ভালোভাবে বুঝেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছে, মানুষের যাবতীয় হাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি দিয়ে দিয়েছে। মানুষের হাজত বলতে আপনি আপনার যা বোঝেন, আপনার আর্থিক সমস্যা, সন্তান কথা বলে না, আপনার পরিবারে অশান্তি, আপনার পরিবারে সংসারে অমিল, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, দুশ্মন শত্রুতা, এটা তো সবচেয়ে বেশি। জিন জাদুর প্রভাব যেরকম আছে তার চেয়ে তো বেশি প্রভাব আছে মানুষের সাথে শত্রুতামে, মানুষের সাথে দুশ্মনী। এই যে সমস্যাগুলো আছে, আপনার আরো অনেক সমস্যা আছে, আমি বলতে পারতেছি না, কারণ আমি সমাজে আপনি যদি আমি কথা বলতে থাকি আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিতে পারবো না, বলতে পারবো না। এই যে আমি সংক্ষিপ্ত বলতেছি, আপনারা বোঝেন আপনাদের যাবতীয় সমস্যা। আপনাদের যাবতীয় সমস্যা বলতে আপনারা যা বোঝেন, আপনাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যার জন্য এই আমলটা কার্যকর এবং আমলটা ফলদায়ক ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা যদি করেন নিয়ত করে লাগাতার, ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের ভিতরে বলেছেন একটা আয়াতের অংশ, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এখন আল্লাহ বলতেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমাদেরকে আল্লাহ প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় এই ফজর আগ পর্যন্ত প্রতিদিন এসে আমাদের ডাকতে থাকে প্রথম আসমানে, যে বান্দা তোমার কি সমস্যা, তোমার কি অভাবগ্রস্ত আছো, কে ঋণগ্রস্ত আছো, কে কি বিপদের ভিতরে আছো, বলো আমি তোমাদের অভাব দূর করে দেবো, তোমাদের সমস্যা দূর করে দেবো, আমাকে বলো। তোমার কে গুনার ভিতর লিপ্ত আছো, গুনাহ থেকে তওবা করতে চাচ্ছ, তোমাদের গুনাহকে মাফ করে দেওয়া হবে, বলো আমাকে, আমি তোমাদের মাফ করার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি, বলো। কিন্তু আমরা সেই সময় শুয়ে থাকি, ঘুমে থাকি।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনি না, ডাক শুনি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এই যে আমরা ডাক শুনলাম না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারাজ না বলে আবার আসে ডাকতেছে যে, বান্দা ওঠো, ওঠো, আমার কাছে তুমি চাও, তোমার কি চাওয়া আছে, তোমার যত চাওয়া আছে, যত জরুরত আছে, সমস্ত জরুরত তোমার পূরণ করে দেওয়া হবে, সমস্ত চাওয়া তোমার পূরণ করে দেওয়া হবে, সমস্ত হাজত তোমার পূরণ করে দেওয়া হবে। বলো আমাকে, বলো তোমার কি চাওয়া। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে বান্দাকে ডাকতে থাকে, সমস্ত নিয়ামত স্মরণ করায় দিয়ে ডাকতে থাকে। তোমার কোন নিয়ামত প্রয়োজন বলো, আমাকে বলো। রোগের সমস্যা, আমার হচ্ছে ওষুধে আপনার কাজ করতেছে না, ডায়াবেটিসের জন্য ওষুধ খাইতে খাইতে ইনজেকশন নিতে নিতে আপনার অবস্থা খারাপ। আমি বলতেছি আল্লাহ, আপনি বলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ডায়াবেটিসের সমস্যা, আল্লাহ আমি এখান থেকে পানা চাইতেছি, এখান থেকে মুক্তি চাইতেছি, আমাকে এখান থেকে মুক্ত দেন, আমাকে এখান থেকে হেফাজত করেন। এই সমস্ত যে সমস্ত অসুস্থ হলে মানুষের ইমান নষ্ট হওয়ার পরিক্রমা হয়, এরকম অবস্থা হয়, আল্লাহ আমাকে এখান থেকে হেফাজত করেন, আমাকে মুক্তি দান করেন। এরকম যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনার কথা শুনবে, অবশ্যই শুনবে, ইনশাআল্লাহ শুনবে। এই জন্য আপনাদের যা করতে হবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই আয়াতটুকু আপনাদের পড়তে হবে। আপনাদের যত সমস্যা হবে, সমস্ত সমস্যার জন্য, যত ধরনের সমস্যা হোক, যত ধরনের বিপদ হোক, যত ধরনের মুসিবত হোক, সমস্ত বিপদ মুসিবতের জন্য আপনাদের এই স্পেশাল আমল যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই আয়াতটুকু পড়বেন এবং একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা আছে, আপনাদের এই দোয়াটা এবং এই আয়াতের অংশটুকু, এইটুকু আপনাদেরকে কাজ করতে হবে। এটার পর এইটুকু দিয়ে আপনাদের কাজ করতে, কি কাজ করবেন, মনে করেন আপনি হচ্ছে জ্বরের রোগী আসছে আপনার কাছে, বলতেছে জ্বর ভালো হচ্ছে না, আমি আপনাদেরকে টোটকা একটা দিয়েছি, ওই টোটকাটা কিন্তু আপনার জ্বর সম্পূর্ণ ভালো করতে পারবেন। আপনি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওর তো কোনো শক্তি ক্ষমতা নেই, আল্লাহর রহমতে ওর ওসিলায় আপনাকে সুস্থতা দান করবে। প্রাকৃতিক গাছের একটা যে শক্তি ক্ষমতা এনার্জি আছে, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোগীকে সুস্থতা দান করবে। আপনি ওটা দিতে পারেন। আপনি যদি চাইলে আমি তদবির যদি দেবো, আপনাকে যদি আসে বলে আমাকে তদবির দেন, এগুলো আমি নেব না, সেক্ষেত্রে আপনি তদবির দিবেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি শিফা এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই আয়াত এই হচ্ছে এই দোয়াটুকু দিয়ে আপনি তদবির দিবেন। কি তদবির দিবেন, এই জন্য আপনি পানি পড়া দিবেন, পানি রোকেয়া করে দিবেন। এই হচ্ছে এই ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা শিফা, এটা এবং হচ্ছে ওই দোয়াটুকু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা এবং এটা দুইটা, এই দুইটা মিলে আপনি হচ্ছে পানি পড়া তৈরি করে দিবেন, রোকেয়া করে দিবেন পানিতে। কিভাবে করে দিবেন, পানির ইনটেক বোতল নেবেন, ৫ লিটারের একটা বোতল অথবা ১ লিটারের বোতল। আপনি যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন হবে, আপনি অতটুকু পরিমাণে একটা বোতল নেবেন, ইনটেক বোতল। এমন যে রুগী আসছে, সে রুগীর থেকে আপনি হাদিয়া নিয়ে নেবেন, এর জন্য হাদিয়া নিয়ে নেবেন। আপনি হাদিয়া নিয়ে নিয়েছেন, এবার রুগীকে এটা আপনি হচ্ছে পড়ে দেন, রোকেয়া করে দেন। কিভাবে রোকেয়া করে দেবেন, এইটা হচ্ছে ওনার মাঝ হলো না কোন মাহ শিফা এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ফিল আরদি ওয়ালা ফিস সামা, এটা দিয়ে রোকেয়া করে দিতে হবে রুগীকে। এর পানির ইনটেক বোতলটা নেবেন, আপনি রোকেয়া করে দিবেন। এইটার জন্য আপনাদের যে সমস্ত বললাম, যে যত ধরনের সমস্যা আছে, বিপদ আছে, অসুস্থতা আছে, সমস্ত কিছুর জন্য আপনাদের স্পেশাল আমল এটা আপনাদের করতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন ২ রাকাত, ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি ওই পানির বোতলটা, ইনটেক পানির বোতলটা নিয়েছেন, ওই ইনটেক পানির বোতলটাতে এখানে পড়ে দিবেন। কতবার পড়বেন, আপনি এইটা হচ্ছে ৫০০ বার পড়বেন। ৫০০ বার পড়ে ফু দেবেন, দরুদ শরীফ পড়বেন। সর্বপ্রথম দরুদ শরীফ, ইস্তেগফার, দরুদ শরীফ পড়বেন। যেকোনো আমলে শুরু করার আগে আপনাদের এটা হচ্ছে মামুলের কথা আমি আগে আমি এই জন্য আপনাদেরকে আগে বলতেছি না যে বিসমিল্লাহ দরুদ শরীফ পড়তে হবে, বুঝতে পেরেছেন। আপনাদের সর্বপ্রথম বিসমিল্লাহ দরুদ শরীফ পড়ে শুরু করতে হবে, আস্তাগফির পড়ে শুরু করবেন। এরপরে আস্তাগফির দরুদ শরীফ আপনি পড়বেন। দরুদ শরীফ আপনি এখানে যদি দরুদ ইব্রাহিম পড়েন, সেক্ষেত্রে ৫১ বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। আর দরুদ ইব্রাহিম যদি না পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, সেক্ষেত্রে এখানে ১০০ বার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দরুদ শরীফটা পড়বেন, বুঝতে পেরেছেন, এটা পড়বেন। এরপরে আপনি এই যে বললাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা পড়বেন এবং হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা মিলে ৫০০ বার, দুইটা মিলে ৫০০ বার, এটা ওটা একত্রিত ভাবে ৫০০ বার। ওটা একবার পড়লেন, এরপরে এটা পড়লেন, বলে ৫০০ বার পরে রুকিয়া করে পানিতে দম দিবেন, ফু দিবেন। এরপরে আবার দরুদ শরীফ পড়বেন ১০০ বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদ ইব্রাহিম পড়লে ৫১ বার পরে আপনি পানিতে রুকিয়া করে ফু দেন। এই পানিটা রুগীকে দেন, বলেন আপনি পানিটা রুগীকে দিয়ে দেন, বলে আপনি এই পানিটা হচ্ছে মাথাতে দেন, খান, গোসল করেন, উজু করেন, আপনার যেভাবে এই পানিটা ব্যবহার করলে সুবিধা হয়, আপনি সেভাবেই পানিটা ব্যবহার করতে থাকেন। এই পানিতে আপনার অঙ্গগুলা ধুন, আপনার শরীরে ছিটায় দেন, স্প্রে পাওয়া যায়, স্প্রে দিয়ে আপনার শরীরে ছিটায় দেন। এই পানিটা দিয়ে হচ্ছে আপনি ব্যবহার করেন। আপনি শুধু যদি বলেন যে আমি পানি শরীরে আমার দিতেই পারতেছি না, আমার শরীরের সমস্যা হতেছে, আপনি সেক্ষেত্রে একটু করে পানি খান, এই পানিটা আপনি খান, আপনি পানিটা খান, গোসল দিতে পারতেছেন না, পানিটা শুধু খান, নিয়ত করে করে খান, আল্লাহ আমার এই সমস্যা, নিয়ত করতে হবে এখানে। আপনি রুগীকে বলবেন নিয়ত করেন, কি আপনার সমস্যা, এই সমস্যার জন্য নিয়ত করেন, নিয়ত করে আপনি এখন পানিটা খেতে থাকেন, শুরু করেন, পানি খাওয়া শুরু করেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুস্থতার সাথে সে হেফাজত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। বুঝতে পেরেছেন? আর আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে এই এতবার এটা করে দেব না, তার জন্য অন্য কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, এইটা দিয়ে পদ্ধতি আছে। আপনি লিখে দিবেন এটা কাগজে। কাগজে মাদুলিতে লিখে দিবেন এবং তাকে হচ্ছে রুকিয়া করে দিবেন। আপনি ঝাড়ফুঁক করতে হবে ওকে। আপনি ঝাড়ফুঁক যদি ওকে করেন এবং মাদুলিতে লিখে দেন তার হাতে গলা কোমরে দে বা ৩ জায়গাতে ৩ টা অথবা শুধু একটা হাতে হচ্ছে হাতে গলা কোমরে যদি দিতে পারেন এই মাদুলি দ্বারা, মাদুলিতে তাবিজ লিখে এবং তাতে রুকিয়া করে দিবেন। প্রতিদিন অন্ততপক্ষে না হলে আপনি হচ্ছে রেকর্ড করে দিবেন। আপনার রেকর্ড করে দিবেন। এই রেকর্ডটা সে শুনবে অথবা যদি সে পারে নিজে, নিজে এটা পড়তে পারে। এইটুকু অংশ সে নিজে, নিজে পড়তে পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে নিজে, নিজে তেলাওয়াত করতে থাকে এবং আপনারা হচ্ছে মুদাব্বিরকে শিখাবেন না। আমি বলব আপনারা রুকিয়া করে দিবেন। নিজেরা একটু সময় নিয়ে ০.৫ ঘন্টা রুকিয়া করে দিবেন। তাহলে ১ম যে আপনার রোগী যখন আসছে রুকিয়া হচ্ছে রোগী বলতেছে আমি হচ্ছে এগুলা করব না। আমাকে রুকিয়া করে দেন। সেক্ষেত্রে আপনি রুকিয়া করে দিবেন। এই রুকিয়া করে দেওয়ার মাধ্যমে ০.৫ ঘন্টা রুকিয়া করে দিবেন। আর তাকে রুকিয়া করতে হবে না। ওই যে তাবিজ লিখে দিয়ে দিলেন। বাস আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো হয় পানির কাজটা। বুঝতে পেরেছেন? পানি দিয়ে এমন কাজ হয় আপনার তাবিজ যা করে দিয়েছেন ওর থেকে বেশি কাজ হবে পানি দিয়ে। বুঝতে পারছেন? যদি আপনাদের তাবিজ দেওয়া আছে মানে শরীর বন্ধ করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো দেওয়া আছে ওই পদ্ধতিগুলোতে তাবিজ তাদের শরীর বন্ধ করে দিবেন। কিন্তু এই রুকিয়ার জন্য এই পানি পড়ার জন্য যেটা বললাম আপনাদের স্পেশাল ভাবে দিলাম এটা আপনারা শুধু পানি পড়া দিবেন তাবিজ দেন না। রুকিয়া করে দিলে আপনি ঝাড়ফুঁক করে দিতে পারেন পানি দেওয়ার পরে। পানি তৈরি করে দিয়েছেন এরপর ঝাড়ফুঁক কিছু লাগতেছে দিয়ে দেন। কিন্তু এটা আপনি তাবিজ ভাবে দেন না কারণ আপনি ওই রুগীটা হচ্ছে পানিটা দিলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ ভালো হবে। আপনার তারপরে যদি মনে হয় যে না আমি একটু পানি দিই তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই। আমার ইজাজত দেওয়া আছে। আপনারা যেভাবে কাজ করবেন বুঝতেছেন ওইভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থতার সাথে সে বেঁচে থাকবে। আরো অনেক বিষয় আছে। মনে করেন আপনি হচ্ছে অন্যায়ভাবে গ্রেফতার হয়ে গেছেন কোনো ইয়ের ভিতরে। তাহলে যদি আপনি অন্যায়ভাবে কোনো কাজের ভিতরে ফেঁসে যান, অন্যায়ভাবে কোনো কাজের ভিতরে ফেঁসে যান সেক্ষেত্রে আপনার সলাতুল হাজত নামাজটা পড়তে হবে এবং তাহাজ্জুদ নামাজের সময় সলাতুল হাজত আপনার ঘুমানোর সময় পড়বেন। তাহাজ্জুদ নামাজের সময় এসে এই তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে আপনি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহ বিসমিল্লাহির রহমানির রহিম সহ এটা পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ওই উনানুজুল মিনাল কুরআন দ্বারা পড়বেন। বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল সামা পড়বেন ১০০০ বার। ১০০০ বার পরে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দ্রুততার সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে আমাকে এখান থেকে জিল্লাতির থেকে মুক্তি দান করেন। আমার অন্যায় যেটা হয়েছে আমার উপরে, এই অন্যায় থেকে আমাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে এখান থেকে সাহায্য চাইতেছি। আল্লাহর কাছে এভাবে যদি আপনি আরজি করে ফরিয়াদ করে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার আরজি ও ফরিয়াদ আল্লাহ কবুল করবে। আপনার রোগ ব্যাধি সহ যেকোনো বিপদ আপদের জন্য, যেকোনো সমস্যার জন্য আপনার এই কাজটা দ্রুত হবে ইনশাআল্লাহ। কিন্তু নিয়মটা হচ্ছে যে নিয়মটা বললাম যেভাবে আপনারা এই নিয়মটা এভাবে ফলো করবেন। ফলো করে যদি আপনারা করেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। যে এটা আপনাদের জন্য আজকে স্পেশাল তোহফা। আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল তোহফা। আরো অনেক আছে। মনে করেন আপনার একটা মাকসুদ আছে, একটা মাকসাদ, একটা বড় একটা কাজে হাত দিতে চাচ্ছেন। সেই কাজটার জন্য আপনি হাত দিয়ে আপনি কাজটা উপকৃত হতে চাচ্ছেন যে আপনি এখান থেকে উপকৃত হতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন? ফল যেন ভালো হয়। এখানে এই ক্ষেত্রে আপনাকে ইস্তেখারা করতে হবে। আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আপনার ভালো কিনা এই জন্য ইস্তেখারা করে দেখতে হবে। ইস্তেখারা করার পরে আপনি যদি এখানে ভালো মনে করেন সেক্ষেত্রে আপনার কাজটা শুরু করবেন। বুঝতে পেরেছেন? জি বলেন। কার কি বিষয় আছে? এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করলাম এর ভিতরে আপনারা কোনো কিছু বুঝেছেন কিনা বা বিগত ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা বা রোগী আপনার বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? জি বলেন। হ্যান্ড করেছিলেন নোমান আহমেদ হজরত, বলেন। আল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। জি হজরত, আচ্ছা হুজুর, ওই ভিডিও থাম্বনেলতে যে পিকটা ইউজ করেন এটা কি আপনারই পিক নাকি? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনাদের আশরাফ আশরাফ হুজুর না? জি। আশরাফ বিন সাইদ হুজুর না আপনি? আচ্ছা, নামের কি প্রয়োজন হজরত? না না, আমি তো এই আব্দুল্লাহ হুজুরও কখনো দেখি আবার কখনো আপনাকে। এটা আপনি আব্দুল্লাহ হুজুর নাকি? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ওটা পার্সোনাল বিষয়ে প্রশ্ন না আচ্ছা করে আপনার কি বিষয় আছে আচ্ছা, এটা ঠিক বলেন। আছে ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল। যে প্রায় সময় মানে আমি কাজ করার সময় দেখা যায় মানে এই রোগীদের বিভিন্ন সময় সমস্যা রোগ নির্ণয় করার সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে তুলা রাশি তো দেখা যায় মাঝে মাঝে করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই যাদেরকে আমি ডাকি না তারাও মানে আশপাশে এসে ঝামেলা করে হ্যাঁ আর এটা কি। তো অবশ্যই, দেখা যায় এটা যে তো এগুলো করবে। এটা তো তাদের খাসিয়ত। এটা তাদের খাসিয়ত। উম, এটা তো করবে। আপনি যদি সেই ফ্রিকোয়েন্সি বুঝতে না পারেন তাহলে তো আপনি এই জগতে কাজ করতে মানে ভুল না পদ্ধতিতে। এটা তো মানে উস্তাদি, মানে এটা তারা যাতে বিরক্ত যাতে না করতে পারে মানে এমন কোনো আমল না, আছে কিনা না, যেটা না, করলে না। মানে তারা। এটা শুনেন, আপনি যা বলতেছেন বুঝতে পেরেছি যে আমি ডাকতেছি যাকে সে আসবে। যে যাকে ডাকতেছি সে আসবে। অন্য কেউ যেন না আসে। এখন এখানে বিষয় হচ্ছে আপনি যে ডাকতেছেন জাস্ট একজনকে। মনে করেন আপনি আমাকে ডাকতেছেন যে আমি ওস্তাদজিকে ডাকতেছি। আমি ওস্তাদজি বলতে কি আমি একাই আছি না আরো কেউ আছে? এটা একটা বিষয়।
বুঝতে পেরেছেন? হুম। এটা জি একটা জি। বিষয়। অথবা আপনি নাম ধরে ডাকতেছেন একজনকে, আপনি মনে করেন রহিমকে ডাকতেছেন, রহিম। এখন রহিম বলতে কি ওই একটাই ব্যক্তি রহিম আছে, না আরো রহিম আছে? হুম, বুঝেন নাই? জি জি। এটা একটা বিষয়। তো তবে এখানে আপনি দেখা যায় মাঝে মধ্যে শয়তানি শক্তিগুলো এসে হাজির হয়ে যায়, এই হুম, জন্য মানে একটু এইটা হচ্ছে, ঝামেলার মধ্যে জি, পড়তে হয়। এটা একটা বিষয়, সেটা আপনি যেটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যাকে ডাকছেন, যাকে আপনি হচ্ছে ডাকছেন, তাকে আপনি দেখতেছেন যে সে ওই কিনা। যদি আপনার বাতিলের নজরটা থাকে, আপনার যদি বাতিলের নজরটা থাকে, আপনি তখন বুঝতে পারবেন যে আমি যাকে ডাকছি এই কি ওই ব্যক্তি কিনা, বা এই কি ওই কিনা, বা এখানে অন্য কেউ এসে আমাকে বিভ্রান্ত করতেছে কিনা, বা এখানে আমাকে জটিলতা সৃষ্টি করতেছে কিনা, আমার কোনো সমস্যা করতেছে কিনা। এটা বাতিলের নজর যখন থাকবে তখন এটা সম্ভব। তাহলে বাতিলের নজর না থাকলে এটা কখনো সম্ভব না, ইম্পসিবল। আপনি কখনো এটা পারবেন না। আপনি যখন হচ্ছে তুলা রাশিতে দেখে কাজ করতেছে, তুলা রাশি আপনাকে বলতেছে আপনি যাকে ডাকছেন সে এই ব্যক্তি না, বা সে আসেনি, অন্য কেউ এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে তাদের একটা প্রতারণা। এটা হচ্ছে শয়তানের একটা চাল, বা শয়তানের একটা চক্র। এর জন্য এটা হচ্ছে বাতিলের নজর, হচ্ছে বাতিলের নজর থাকলে এই জিনিসটা আপনার ক্লিয়ার। আপনি দেখতে পারলেন যে এটা এও নয়, তখন আপনি কাজ করতে পারবেন যে, আপনি তো মিথ্যা, আপনি হচ্ছে ভুল, ভণ্ড, আপনি অন্য কেউ আসছেন, আমি যাকে ডাকছি সে না, যান, ভাগেন। অথবা আপনি তাকে শাস্তি দিতে পারবেন। তখন ভয় আর কেউ আসবে না। যতক্ষণ হুম। পর্যন্ত আপনার ওই লাইনটা ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যাকে ডাকবেন এই একজন একজন কার একজন একজন, এবার এবার আপনাকে বিভ্রান্ত করা যাবে। রুগীর কাজ করবেন, আপনার রুগীর কাজে মজা পাবেন না। এটার জন্য তো বাতিল নজরের জন্য তো আমি সূরা আল নাসরাহের আমল করতেছি, এমনি এই এছাড়া আর অন্য কোনো আমল আছে কিনা? না, এটাই পাকিস্তানের মুরব্বী যারা আছে ওনারা এটাই দিয়েছেন, আমল পরীক্ষিত আমল। এর আমল করে বাতিলের নজর অনেকের খুলেছে। হচ্ছে আমরা, কতবার করতে হবে এটা দৈনিক? এটা আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান নাই ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে হবে। এখন এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এতবার অতবার। আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, এটা বলা হয়েছে। কিন্তু আজকে আমি আয়াতুল কুরসির মুয়াক্কেল থেকে ডাকছি, চলে আসছে সূরা কাউসারের মুয়াক্কেল। আমি তো আপনাদেরকে ডাকা হয় নাই, তো এবারে তো মানে বলতেছে এর মতো কথা। আচ্ছা ওইটা বিষয় না, কিন্তু দেখা যায় মানে বাড়তি যারা আসে, মানে যারা উচ্ছৃঙ্খল করার জন্য আসে, মানে তাদেরকে তো দেখা যায় আপনি কি মানে কাজের জন্য সরাই দেওয়ার জন্য ডেকেছেন? কিন্তু আপনি কি জি, কাজের জন্য ডেকেছেন? ডাকছিলাম একটু ওই একটা রুগীর বিষয় আর কি, একটু রুগীর কেসটা একটু ভিন্ন ধরনের ছিল, এই জন্য আর কি তাদেরকে ডাকা হয়েছিল একটু। আচ্ছা, এই এই সমস্ত আয়াতের মক্কেল মক্কেল ছাড়া, বা এই সমস্ত আয়াতের মক্কেলিয়াত ছাড়া, যে উনাদের ছাড়া কাজ করা যায় না। করা তো যায়, মাঝে আচ্ছা, মধ্যে একটু মানে সহযোগিতার জন্য একটু তাদেরকে ডাকি আর কি। উম, বুঝতে পেরেছি। আপনি কেরামতি দেখাতে চাচ্ছেন না যে আমার কেরামতি দেখেন, আমি কেরামতি করতেছি। না তো। হুম, এটাই। রুগীকে বসায় রুগীর সামনে আপনি কেরামতি করতে চাচ্ছেন যে আমি দেখেন আমি কেরামতি করতেছি, আপনি দেখেন। ও রুগী বলবে হ্যাঁ আমি হুজুরের কাছে গেছি, হুজুর খুব কেরামতি করতেছে, এমন কেরামতি করছে আমি একবারে অবাক, এরকম জীবনে কোথায় দেখি নাই। আপনার ছাপাই গেল, আপনার কাছে রুগী এসে বন্যা করবে। এই তো, এটা এটা ঠিক না, বুঝতে পেরেছেন? আপনার এত কেরামতির দরকার নাই। যে মুদাব্বিরের কোনো কেরামতি নাই। কেরামতি কে করে বলেন? জোকার। যারা জোকার তাদের জন্য কেরামতি। কত ধরনের কেরামতি তারা দেখাবে। মানুষ তাদেরকে বাহবা দিবে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে, তাদের জন্য মানুষ প্রাণ খুলে দোয়া করবে, টাকা পয়সা তাদের দেবে, না তোমরা নাও, খুশি হয়েছে তোমার উপরে, তুমি এই যে সমস্ত দেখাইছো। এটা হচ্ছে তাদের জন্য। আমাদের মুদাব্বির যারা সঠিকভাবে মানে যারা কাজ করে এই লাইনে, তাদের জন্য কোনো এগুলা কেরামতি নাই। জানি, দেখেন কারামতির বিষয়ে একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি বলি তাহলে আপনাদের বিষয়টা সহজ হবে। কারামতির যে বিষয়টা বললেন, হজরতে আব্দুল কাদের জালানী রহমতুল্লাহ আলাই, তিনার শাগির্দ তিনাকে বসে বলতেছে, হুজুর আপনি যে বড় হুজুর, একজন এত বড় হচ্ছে অলি কামেল, আল্লাহ জবরদস্ত একজন বান্দা, তো আপনি হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের কোনো কেরামতি দেখালেন না। আপনার যে কেরামতি আছে আপনি কোনোদিন আমাদের দেখালেন না, আমরা দেখি নাই। আর তো দেখেন ওই যে আকাশের উপরে উঠতেছে একজন হিন্দু মানুষ, হিন্দু মানুষ, যার গোসল নাই, পাক নাই, নাপাক নাই, হালাল নাই, হারাম নাই, কিছু নাই, সে কিন্তু আকাশে উপরে উঠতেছে, বলতেছে আকাশে, বলতেছে হিন্দু, সে বাটপার, বলতেছে সে বাটপার। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার আদতের মতো কেরামতি দেখাই নাই, আমার পায়ের থেকে জুতা খুলে দিলাম, এই যে জুতা নাও, এই জুতাকে বলো তোমাকে পিটতে পিটতে জমিনে নামা, ওই ভন্ডকে। ওই জুতাকে বলছে জুতা শাহ হয়ে গেছে, ওই শাহ জুতা দেয়, ওকে পিটতে শুরু করছে। নাম বেটা ভন্ড, নাম, নাম। পিটাতে পিটাতে ওকে জমিনে নামাইছে। তাহলে বলেন কেরামতি কোনটা? ওই হিন্দু যেটা দেখাইছে উড়ে যায় ওটা কেরামতি, না যিনি পায়ের জুতা ছেড়ে দিয়ে পিটতে পিটতে হচ্ছে জমিনে নামাইছে, অপমান অপদস্থ করলেন, ওটা কেরামতি? বুঝতে পেরেছেন? জি, যেটা অপমান করছে। হুম, এটা হচ্ছে বিষয়।
আপনি কেরামতি দেখাতে গেলে সমস্যা, কেরামতি দেখানো যাবে না, এগুলো করা যাবে না, মুদাব্বিরের জন্য কোনো কেরামতি দেখা না। আপনি রুগীকে সুস্থ নিয়ে আসেন, রুগীকে কিভাবে কাজ করে, রুগী কিভাবে কাজ করে আপনি সুস্থ ওর দিকে নিয়ে আসতে পারেন, আল্লাহ তাকে শেফা দান করবে, এই দিকে ফোকাস করে আপনি এগুলো করেন। আশা করি ইনশাআল্লাহ সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনার রুগীর অভাব হবে না। জি, এমডি আব্দুল্লাহ বলেন হযরত। তো হযরত, যারা নাকি আশেপাশে এসে ডিস্টার্ব করে এগুলার কিভাবে মানে সরাই দেওয়ার কোনো ভালো আমল আছে? জি, এই জন্য আমি আপনাকে আগে উত্তর দিয়ে দিয়েছি। আপনার বাতিনি নজর থাকলে ওগুলা থেকে প্রতিহত করা সহজ। আপনি ডাকছেন, তার কপালে লেখা থাকবে, চিহ্ন থাকবে। কাকে ডাকছেন আপনি, তার কপালে চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুযায়ী বুঝতে পারবেন যে আপনাকে আমি ডেকেছি। তো আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, সালাম দিলেন, মুসলমান তো অবশ্যই সালাম দিবেন। আর যদি ওকে না, ওই যে না হয়, দেখবেন কপালে তার চিহ্ন নাই বা তার ওই আলামত নাই, সে বলবে আপনি তো ভণ্ড, অন্য কেউ আসছেন, তখন আপনি তাকে হটাই দেন, সরাই দেন, আপনি যান, আপনাকে তো আমি ডাকিনি। অথবা আপনি আসছেন কেন, আমার শাস্তি কৈফিয়ত দিতে হবে, আপনি কেন আসছেন, এটা একটা করতে পারেন। বাতিল নজর ছাড়া এটা সম্ভব না। আপনার সমস্ত ফ্রিকোয়েন্সি আপনার দিকে ওই সময় আসবে। রুগী যে শরীরে নিয়ে আসছেন, রুগীর শরীরে আসার জন্য সে পাগল, মরিয়া। রুগীর শরীরে আসার জন্য, মানুষের শরীরে জিন জাতি প্রবেশ করার জন্য মরিয়া আছে। আর মানুষের শরীরে প্রবেশ করলে তার লাভ, তার উপকার, তার সে লাভের ভিতর থাকবে। এই জন্য আশা হচ্ছে তার জন্য এটা একান্ত কর্তব্য মনে করে সে তারা। কিন্তু এটা আসলে মোটেও উচিত না আমাদের মুদাব্বিরের জন্য। ভরণ যদি হয় সেক্ষেত্রে এটা আলাদা, ভরণ না হলে এরকম ভাবে কোনো রুগীর শরীরে যদি আমরা কাউকে মুদাব্বির হিসাবে কোনো রুগীর শরীরে যদি কোনো কাউকে নিয়ে এসে কাজ করতে চাই, কাজ করার পরে আবার তাকে বললাম ঠিক আছে আপনি যান, এই যে আমরা কাজটা করলাম, এটা তার জন্য বড় ক্ষতি। এটা বারবার আমি বলি, এটা তার জন্য বড় ক্ষতি। সেই ক্ষতিটা মুদাব্বির এটা করে। বুঝতে পেরেছেন? জি, এমডি আব্দুল্লাহ বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। হুজুর, আমার এক ছাত্র বিছানায় পেশাব করে, কিন্তু আপনার ওই যে আসহাবে কাহাফের নাম, জি, একটা বালিশে, একটা হলো বুকের উপরে, একটা হলো পিঠের নিচে। জি। কিন্তু সমস্যা হলো উপরে তো দেওয়া সম্ভব হইতেছে না মাদ্রাসায়, মশারির মধ্যে ঝুলে দেওয়া যাবে কিনা? আচ্ছা, উপরে সম্ভব না কেন, এটা উপরে সম্ভব না কেন? মাদ্রাসা তো অনেকজন অন্যান্য হুজুররা আছে, আবার কি মনে করেন? কি সমস্যা? ছেলেনে লাগাই দেন, যেদিকে লেখছেন ওইদিকে জি। আটা দিয়ে ওটা উল্টা দিক করে সাদাটা বাইরে থাকুক, সেলিনে থাকলো সাদা একটা কাগজ মারা আছে, কোনো কিছু লেখা থাকতেছে না, ওটা উপরের দিকে থাকুক না কেন, সেলিনের দিকে লাগাই দেন না কেন? বুঝতে পারেন জি নাই? ওই তাই। লেখাটা উপরে থাকুক, ভিতরে থাকুক, শুধু সাদা অংশটা বাইরে থাকুক, ওখানে তো হুজুর আসে চোখ দিয়ে বুঝতে পারে দেখি কোথাও কোনো আছে কিনা, এটা তো বুঝবে না বা চোখ দিয়ে থাকবে না। বুঝেন নাই? ওই ছেলেটা যেন ওই বরাবর শুয়ে থাকে, ওই ছেলেটা যেন ওই ছেলে বরাবর সবসময় শুয়ে থাকে, এটা হচ্ছে তার পদ্ধতি। জি জি। হুম। আর দোয়াটা কি ওইভাবে লিখবো না সিরিয়াল ভাবে লিখলে হবে? কোনো সমস্যা না, আপনি যেভাবে লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না। জি, জি হুজুর। যেভাবে আপনি বুঝবেন ওইভাবে লিখবেন। জি, জি। কারো কোনো বিষয় থাকলে বলেন। হে আল্লাহ, ইয়া মান। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন হজরত। ওস্তাদ জি, এই যে মাঠে যে আমরা কাজ কাম করি, জি, এই ধান কাটতেছি ওস্তাদ জি, এনাতে বৃষ্টি আসে, এর কোনো বৃষ্টি থামানোর কোনো আমল আছে কি? জি, আমলটা আমি বলে দিয়েছি, ক্লাসে বলে দিয়েছি, আপনি এটা শোনেন নাই? জি না ওস্তাদ জি, সেদিন হয়তো উপস্থিত ছিলাম না। ভিডিও দেখেন নাই তাহলে না? ভিডিও দেখেন নাই, জি না। আচ্ছা, এই জন্য এটা। আপনি যদি ভিডিও দেখতেন তাহলে এই প্রশ্নটা আর করতেন না। সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে দেখবেন আকাশের অবস্থা খারাপ, মেঘ করেছে, বৃষ্টি আসতেছে, আবার হচ্ছে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে আকাশে, এই বৃষ্টি আসবেই, বৃষ্টি আসছে মানে চলে আসছে, এই অবস্থায় আপনাদের বৃষ্টি থামানোর জন্য আল্লাহ একটা নাম, ইয়া হাকিমু, আল্লাহ একটা নাম আছে ইয়া হাকিমু, এই নামটা 10 বার পরে আকাশের দিকে ফু দিতে হবে, 10 বার পরে জমিনে ফু দিতে হবে, 10 বার পরে শূন্য দিকে ফু দিতে হবে। ইনশাল্লাহ এই কাজটা করার মাধ্যমে বৃষ্টি থেমে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? ঠিক ওস্তাদ জি, বুঝতে পেরেছি। জি, বৃষ্টি থামানোর জন্য এইটা আর ইয়া হাকিম, বৃষ্টি থামানোর জন্য, ঝগড়া ঝগড়া লেগে গেছে, ঝগড়া করতেছে, এই ঝগড়া থামানোর জন্য এই কাজটা ফল দেয়। আপনি এটা করতে পারেন, ইয়া হাকিমু।
বুঝতে পেরেছেন? ঝগড়া যারা লাগছে, মনে করো দুই পক্ষ ঝগড়া লাগছে, দুই পক্ষ ঝগড়া লাগছে, এই পক্ষকে 10 বার করে ফু, ওই পক্ষে 10 বার ফু, এবং মাঝখানে 10 বার ফু দিবেন, ঝগড়া থামে যাবে ইনশাআল্লাহ। জি আরেকটা ওস্তাদ। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের আরেকটা আমল দেই, সেটা হচ্ছে আপনারা অনেকে আমল চেয়েছেন বা আমল চান যে আমাদের আমল দিলে ভালো হয়। আমি আপনাদের একটা আমল দিচ্ছি, শুনুন। যক্ষা, কাশি, এই সমস্ত যে রোগগুলো আছে, যক্ষা, কাশি, কাশি ভালোই হয় না। কাশির ওষুধ যে আছে হচ্ছে মন্টেলুকাস্ট, এটা খাইতে হয়, প্রতিদিন খাইতে হয়। এরপরও সে কাশির থেকে হচ্ছে মুক্তি পাচ্ছে না বা কাশি তার লেগেই আছে। এই সমস্ত ব্যক্তির জন্য লবণ নেবেন। লবণ নেবেন, এই লবণে আচ্ছা আপনারা পড়বেন আয়াতুল কুরসি। আপনাদের আগে আমি বলেছি, আর একবার বলতেছি, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি 255, 256, 257, এই 3টা আয়াত পড়ে লবণে ফু দিয়ে এই লবণটা প্রতিদিন খাবে। ঘুমানোর সময় এই লবণটা মুখে দিয়ে ঘুমাবে, খাই খাই ঘুমিয়ে যাবে। এই আমলটা করা মাত্র ইনশাল্লাহ এই রোগ থেকে নিরাময় হবে ইনশাল্লাহ। আর একটা কাজ করতে পারেন, যদি আপনি এটা করলেন, এর ভিতরে এটা করার পরে আয়াতে হেফাজত, একটা আয়াতে হেফাজত আছে। এই আয়াতে হেফাজত যদি আপনি লবণে দম করে, এই লবণটা যদি প্রতিদিন সে নিয়মিত খায়, এইটা যখন আয়াতে হেফাজত যখন পড়বে, এটা পড়ার পর হচ্ছে তা প্রতিদিন নিয়মিত খাইতে হবে। এই লবণ পড়াটা প্রতিদিন নিয়মিত কিভাবে খাবে? মনে করেন সকালে সকালে খাইলো, ভাত খাওয়ার পর পর খাইতে হবে। ভাত খাওয়ার পর পর খাইতে হবে, রাতে ঘুমানোর সময় এই লবণটা খাইতে হবে। এই আয়াতে হেফাজতটা পড়ে। আয়াতে হেফাজতটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, যে গ্রুপ থেকে আপনারা এসেছেন সেই গ্রুপগুলোতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? শুধু আয়াতে হেফাজত পড়লেই হবে ইনশাল্লাহ। আয়াতে হেফাজতটা আপনার পড়ে লবণে ফু দিবেন, দম করবেন, এটা আপনারা খাবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের এই কাশি যা আছে বা যক্ষা, এখান থেকে নিরাময় হবে ইনশাল্লাহ। বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। আমি মেসেজ চালু করে দিয়েছি, মেসেজ অপশন চালু করে দিয়েছি, কেউ পোস্ট মা বোন যদি থাকেন আপনার মেসেজে লিখে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। ওস্তাদ জি, জি বলেন। আর একটা বিষয় জানার ছিল। বলেন। আমাদের এখানে আমাদের এখানে একটা কবিরাজ আছে। সে কবিরাজ একটা ওই যে কালীর নাম দিয়ে, হুম মনে করেন সাদা কাগজে ফুঁক দিয়ে ভরণ দেয়। হুম ওই যে নামটা, ওটা আমি ওই জায়গায় একদিন খাড়া থেকে শুনলাম। তা যাই হোক, শোনার পরে আমার মুখস্থ হয়েছে ওস্তাদ। ওটা কি আমি বলতে পারি? আপনি মুসলমান না? আপনি জি মুসলমান, জি। তা আপনি মুসলমান হয় হিন্দুর ওই কাজ ওরা করবেন, কালিক দিয়ে আপনি কাজ করবেন? এটা তো মানে নেওয়া যায় না। মুসলমান আপনি, আপনি মুসলমান। মুসলমানের জন্য কি আছে? আমরা যে পদ্ধতি দিয়েছে আপনাদেরকে, এই পদ্ধতি দিয়ে আপনি করবেন। এর চাইতে বড় পদ্ধতি কি ওটা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জামানায় জি যে জি আমি না, বলি জি না, জি না। যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জামানায় যখন এরকম কিছু মানুষ ছিল যারা এই কাজ করতো, বলতো নবীজি সাল্লাল্লাহু কাছে এসে বলেছে একজন মহিলা, তিনি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঝাড়ফুঁক করি। তা ঝাড়ফুঁক তুমি করো, কিভাবে ঝাড়ফুঁক করো? আমাকে তোমার ঝাড়ফুঁকটা শোনাও। তোমার ঝাড়ফুঁক যদি শিরক মিশ্রিত হয় এবং ঈমান নষ্ট হয়ে যায়, এরকম কোনো বিষয় থাকে, আমি সংশোধন করে দেবো। তুমি এটা বাদ দিয়ে যেটা আমি সংশোধন করে দেবো সেটা দিয়ে তুমি ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁক করা জায়েজ, তুমি ঝাড়ফুঁক করতে পারবা। তো তখন শুনাইছে তোমার এখানে কোনো হচ্ছে ইমান নষ্ট হয়, শিরকি কোনো আলামত নাই বা শিরকি কোনো চিহ্ন নাই বা শিরকি কোনো কিছু নাই, তুমি এটা দিয়ে করতে পারো। একজনকে বলেছে, আর একজন এসে বলেছে তোমার এখানে ঝাড়ফুঁক করা যাবে না, এখানে তোমার ইমান নষ্ট হওয়ার জন্য এখানে কিছু কথা আছে বা কিছু জিনিস আছে যেটা তোমার ইমান নষ্ট হয়, এবং এই যে আল্লাহর পথে তাওয়াক্কুলটা সরে যাইতেছে, এটা একটা বিষয় আছে ওখানে, এই জন্য এটা করা যাবে না। আর বিষয় হচ্ছে তোমার এখানে শিরকি লেশ আছে এই কথার ভিতরে, এই জন্য তোমাকে এটা করা যাবে, সে নিষেধ করে দিয়েছে, ওকে বাদ দিয়েছে, আমি এটা করবোই না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। তো আমরা মুসলমান, আমাদের মুসলমানের জন্য আমি আপনাদেরকে যে পদ্ধতি জানাই দিয়েছি বা পদ্ধতি বলে দিয়েছি, ওই পদ্ধতি অনুযায়ী করেন, ইনশাআল্লাহ আপনারা এখানে ফলাফল পাবেন। ওরা ওভাবে করতেছে। এরা কিভাবে করে জানেন? আপনি বললেন, আমি বলতে পারি। আপনি যেটা জানেন আমি আপনাকে বলতে পারি কিভাবে ওই এই কাজটা করে। যে হিন্দু হচ্ছে বললেন যে এভাবে এভাবে করে, সেটা বলে একটা কালীর নাম লেখে, একটা কালীর নাম লিখে ওটা করে আর কি, অন্য কোনো কিছু না। ওই যে সাদা কাগজে, হ্যাঁ, 2-3 বার করে ফুঁক দিয়ে ওটা হাতত দেয় রুগী। ওটা কালী, যে বড় কালী আছে সে বড় কালীর নাম লিখলে এটা হয়,
অন্য কিছুই না। বুঝতে পেরেছেন? জি, জি। জি। আপনি চাইলে আপনি করতে ওটা পারেন। ২ দিন আপনি ২ যদি দিন মনে আমি আপনি ২ দিন খাড়া থেকে শুনলাম তো ওস্তাদ। হুম, ২ দিন খাড়া থেকে শোনার পর যাই হোক আমার অল্প একটু কথা ওটা মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমি মনে করলাম যে ওস্তাদের এটা বলে দেখি এটা কিরকম না, এটা। না, এটা করা যাবে না। কারণ হচ্ছে মুসলমান হিসেবে আমাদের ওই পদ্ধতি দিয়ে আমরা কাজ করব না। আমাদের ঈমানের ক্ষতি হবে যে জায়গাতে, সেই জায়গাতে আমরা নাই। বুঝতে পেরেছেন? যেখানে ঈমানের ক্ষতি সেখানে আমরা নাই। ঈমান যেখানে ঠিক, আমরা সেখানে ঠিক। এটা একটা বিষয়। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কথাটি বেশ গভীর। সঠিক জায়গায় ঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াটাই তো জীবনের একটা বড় পরীক্ষা। আপনার এই চিন্তাটি নিয়ে আরো কি কিছু বলতে চান? আচ্ছা। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। যে মাদ্রাসায় অতিরিক্ত মশা এই জন্য কি করা যায় একটু জানাইলে ভালো লইয়া আছেন। কি আছে? মশা? জি। আচ্ছা, মশার জন্য তো অনেক পদ্ধতি আছে। যেমন মশার কয়েল আছে, মশার কয়েল আছে। কয়েল ব্যবহার করতে পারেন। আবার আপনি মশারি যেটা মশারি, মশারি ব্যবহার করতে পারেন। এরপরে যদি বলেন আমলের ভিতরে কিছু আছে কিনা, আমলের ভিতরে আছে। আমলের ভিতরে আছে, সেটা হচ্ছে আমি বলতেছি, একটু আমাকে সময় দেন। এটা কাজ করতেছি তো। আল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা চাইলে যেটা করতে পারেন মশার জন্য আপনার স্প্রে পাওয়া যায়, স্প্রে দিতে পারেন, কয়েল দিতে পারেন, মশারি দিতে পারেন, এগুলা দিতে পারেন। এরপরে যদি মনে হয় যে না এগুলা তো করতেছি বা আছে, এই ছাড়া আমি কিছু কাজ করতে চাই যেগুলা হচ্ছে কোরআন হাদিস দ্বারা আছে কিনা বা কোরআনে কিছু আয়াত আছে। হ্যাঁ, এই জন্য একটা আয়াত আছে যে সূরা কাউসার। সূরা কাউসার, আমি এটা ইস্তিমাতে গিয়েছিলাম। ইস্তিমাতে একজন এই তথ্যটা আমাকে দিয়েছে। এই তথ্যটা আমাকে বলেছে যে একজন ব্যক্তি ছিল যে ইস্তিমাতে আসতো এবং নদীর নদীর একবারে নিকটে, ওখানে জঙ্গল, মানে অবস্থা ওখানে একটু খারাপ, ওখানে এত মশা। তো এত মশা, ও ব্যক্তি ওখানে শুয়ে আছে। ও বলতেছে যায় যে ভাই আপনি এখানে কেমনে শুয়ে আছেন, এত মশা? বলে মশা কই, আমার তো গায়ে তো মশা পড়ে না। আমার গায়ে একটা কোনো মশা পড়ে নাই। দেখেন, ও দেখতেছে আসলে আপনার গায়ে কোনো মশা নাই, কোনো কিছু নাই। তো আপনি এখানে শুয়ে আছেন, আজ কি করলেনটা কি? বলে আমি এখানে কোনো কিছু করি নাই, আল্লাহ আমাকে হেফাজত করেছে। কিভাবে হেফাজত করছে? বলে হেফাজত এভাবে করছে যে আমি একটা আয়াত আছে, আমি একটা সূরা আছে, সেই সূরাটা পড়েছি। আমি সূরাটা পড়ে এই সূরাটা পড়ে আমি এই কাজ করেছি। এইজন্য আমাকে আল্লাহ হেফাজত করেছে। বলে কি? বলে আমাকে বলছে ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা, সূরা কাউসার, এটা পড়ে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, সে মশার থেকে হেফাজত। আপনারা চাইলে আপনারা এই কাজটা এভাবে করতে পারেন মশার জন্য। আর ওই যে অ্যালার্জির জন্য কি ওই আয়াতুল কুরসির যে আয়াত ওটা কি লবণে ফু দিব না? জি, 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 লবণ লবণ নেবেন অ্যালার্জি, চুলকানি, এর জন্য এটা জি। নেবেন। জি। যে আর একটা হুজুর বলছিল এর আগে ওই যে জাদু নষ্ট করার জন্য যদি ছাগলের পাতা না খেলাইতে পারে তাহলে চিনি একটা গায়ের সাথে স্পষ্ট করে গাছের গোড়ায় দিতে। হঠাৎ করে মনে হয়েছিল তো ওটা আপনার সাথে তুলে। আচ্ছা, দেন, সমস্যা নেই, দেন, জি। দেন। আমাদের জি। পদ্ধতি, যেগুলো আমাদের পদ্ধতি বলা হয়েছে সেগুলো আপনি জি। দেন। ওস্তাদ যদি আপনাদের বলে থাকে ক্লাসে ওই পদ্ধতির কথা, তাহলে আপনি পদ্ধতি দিতে পারেন বা করতে পারেন। বুঝতে পেরেছেন? জি। জি। জি, জি, ঠিক আছে। আর কার কোনো বিষয় থাকলে বলেন। ওস্তাদ যে ওই যে সূরা কাউসার কি ওটা কি ইয়া গোটালটাই পড়তে হবে? জি, জি। পরে কি কোনো আগ টাক দিতে হবে না? আগ দিতে হবে না, এখানে নিয়ম হচ্ছে পুরে ফু দিতে হবে। গোল করে ফু দিতে হবে। আপনি যতটুকুর ভিতরে আছে ততটুকুর ভিতরে ফু দিতে হবে। নিয়ত করতে হবে, নিয়ত করে এই কাজটা করতে হবে। এটুকুই যথেষ্ট। জি, জি। ঈমান সেই পর্যায়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন?
ইমানটা সেই পর্যায়ে থাকতে হবে, সেই লেভেলে থাকতে হবে। আপনি কাজ করবেন, কাজ হবে। কিন্তু ইমান যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে কাজ হবে না। বুঝতে পেরেছেন তো না? জি, বুঝতে পেরেছি। জি। এটা হচ্ছে বিষয়। ইমান আপনার লড়বড়া। সেক্ষেত্রে আপনার লড়বড়া ইমান দিয়ে এটা কাজ হবে না। কারণ আপনি বুঝবেন না। এটা। জি। আমি আপনাদের গ্রুপে এটা দিয়ে দিতেছি আরকি। আয়াতে হেফাজতটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আমরা ক্লাসটা শেষ করি। জি, এমডি মাসুম কারিমুল্লাহ। জি, বলেন হযরত। জি, বলেন হযরত। আমার কথা কি শোনা যায়? জি ওস্তাদ, যে শোনা যায়। জি। হ্যান্ড রাইজ করেছিলেন। উনি কি লাইনে নাই নাকি? না উনি মাইক চালু করতে পারতেছেন না? আগে জি উস্তাদ বলছিলাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, বলেন। জি বলছিলাম আগে এই পাওনা টাকা আদায়ের জন্য, জি। পাওনা টাকা আদায়ের মানে জন্য। অন- জি। মানে এটা অনেক কটা পদ্ধতি করলাম, কিন্তু আচ্ছা, আপনি কি পদ্ধতি করেছেন উস্তাদ একটু? অনেক মানে কোনো কাজ করতে পারছে না, আপনি একটু করে দিতে পারবেন? আচ্ছা, আপনি আমি ফটোর মধ্যে ওই ফটোর জন্য ফটো দিয়ে করেছিলাম, জি। তারপরে কিছু পোতা করেছিলাম, পোতার অনেক রকম করলাম, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, পোতার জন্য কি করেছেন? পোতার জন্য করেছিলাম ওই ওই উম, ওই একটা সরাতে একটা আয়াত লিখে রেখেছিলাম, যে একটা ডিমে লিখেছিলাম, ডিমে আর সরাতে লিখে ওটা আগুনের তাতের পাশে রেখেছিলাম। হুম। কোনো আচ্ছা, কাজ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। মানে লোকটা খুব মানে জীবনের সমস্ত সম্পদ আর কি সব দিয়ে দিয়েছে হুম, তাকে। মনে হয় সে একটা ব্যবসা, বড় ব্যবসাদার। সে বলেছিল আমাকে এত টাকা দিলে, হ্যাঁ চলো, তোমাকে মাসে মাসে এত টাকা করে দেওয়া হবে। হুম। ওই লোভে একটা পড়ে। লোভে টাকাটা দিয়ে দিয়েছে। লোভে পড়ে দিয়েছে। তারপর থেকে হ্যাঁ, তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখছে না। 7 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা। আজকে দেবো, কালকে দেবো, মানে ফোন একে কে একটু সান্ত্বনা দিচ্ছে না যে হুম, ঠিক আছে কিছুদিন পরে দেবো। হুম, হুম। এ ফোন করছে, ফোন তুলছে না, কোনো সময় ফোন তুললে বলছে হ্যাঁ এখন নেই, কদিন পর আপনাকে জানাচ্ছি। এরকম করে আচ্ছা। করে 7 বছর আগে জমি জায়গা বেচে নিজেদের আত্মীয়দের সঙ্গে টাকা ধার করে অনেক টাকা মানে ইনভেস্ট করে ফেলেছে। বুঝতে পেরেছি। এটা বিষয় আপনি দেখেন, এটা যে বিষয়টা আপনি বলতেছেন, এই বিষয়টা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। খুব জি আলহামদুলিল্লাহ, জি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ওই ব্যক্তির জন্য যেটা আপনার আ পাওনা আদায়ের জন্য আপনি যেটা কাজ করে দিয়েছেন, এই কাজটা ঠিক আছে। আপনি হচ্ছে এখানে কিছু কাজ আছে। সেটা হচ্ছে আপনি যে পদ্ধতি দিয়ে করেছেন, সেই পদ্ধতি পরিবর্তন করতে হবে। পদ্ধতি পরিবর্তন করতে হবে। জি। বুঝতে পেরেছেন? পদ্ধতি পরিবর্তন করতে হবে। এটা একটা বিষয়। আরে এতে কোনো জিন জাতির কোনো প্রভাব আছে এর মধ্যে কিছু? থাকতে পারে। আপনি যেটা বললেন এটা প্রভাবটা থাকতে পারে। থাকার সম্ভাবনা আছে। আপনি সেই প্রভাবটা চেক করে নিয়েছিলেন কিনা একটা বিষয়, ১ নাম্বার। যদি কোনো প্রভাব চেক করে নিয়ে থাকেন যে এখানে আমি যে প্রভাবগুলা চেক করে নিয়েছি কোনো প্রভাব নেই, সেক্ষেত্রে এটা কাজ করবে। আপনি যদি প্রভাব চেক না করে থাকেন, সেক্ষেত্রে প্রভাব চেক না করার কারণে আপনি যে তদবির করেছেন সেই তদবির কাজ করবে না। স্যার আমি লেবু দিয়ে চেক করেছিলাম, হ্যাঁ, কি পেয়েছিলেন? লেবুতে কিছু পাইনি। লেবুতে কিছু পান নাই? আপনি লেবুতে কোনো কিছু পান নাই? তারপরে এমনি এখানে হাজিরা তো করেছিলাম, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে করেছিলাম, হ্যাঁ। এখানে ওটা কোনো কিছু দিয়ে কিছু ইয়ে পাইনি। এখানে কিছু পান নাই আপনি? জি না। আচ্ছা, যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে আপনি পদ্ধতিতে কাজ করেন যে পদ্ধতি আপনি যে আপনাদেরকে দেওয়া হয়েছে সেই পদ্ধতি। পদ্ধতি কি আপনি পেয়েছেন পদ্ধতিগুলা? জি না, পাইনি। পান নাই না? আচ্ছা, সেটা হচ্ছে আপনার যে ইয়ে লাগবে।
সূরা দোহা ৫ নাম্বার আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা সবসময় তাকে তেলাওয়াত করতে বলবেন, সবসময় এটা পড়তে থাকেন এই আয়াতটা সব সময়। ঘুমানোর জি সময় জি করে উজুর জি। সাথে ঘুমাবে, যখন ঘুমাবে রাতে হ্যাঁ জি রাতে যখন জি ঘুমাবে, রাতে ঘুমানোর সময় অজুর সাথে ঘুমাবে, অজুর সাথে ঘুমাবে এবং নিয়ত করবে, আল্লাহ আমি যার থেকে টাকা পাবো, যে আমার থেকে টাকা ধার নিছে, আমি যার থেকে টাকা পাই, আল্লাহ তুমি তার থেকে টাকা আমাকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। বুঝতে পেরেছেন? জি জি জি। এইটা আপনি একটা নিয়ত করবেন যে আল্লাহ আমাকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও, আমি তার থেকে যেন টাকাটা পাই যাই, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও। আপনি এই নিয়তটা বলবেন তা, এবং বলবেন আল্লাহ তার জন্য এমন কিছু হয় যাতে সে টাকা আমাকে দিতে বাধ্য হয়, সে টাকার জন্য আমি পেয়ে যাই, আল্লাহ আমাকে এক ব্যবস্থা করে দেন। আপনি এরকম নিয়ত করে এই কাজটা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্রুত সে পেয়ে যাবে। আর যদি টোটকার কথা বলেন যে টোটকা দেন, সেক্ষেত্রে টোটকা হবে, টোটকা আছে, টোটকাটা হচ্ছে মেহেদি গাছের শিকড়। মেহেদি গাছের জি ওটা দিয়েছিলাম। দিয়েছেন আপনি ওটা? জি জি। আচ্ছা, যদি আপনি দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তাহলে আপনি মেহেদি গাছের শিকড় দিয়েছেন, ওটা তাহলে নতুন করে ফেলায় আবার ওইটা ওইটা ওই হ্যাঁ, ওইটা কোমরে কোমরে বাঁধার জন্য দিয়েছিলাম, জি কোমরে ওটা পালকি করে ফেলায়, নিয়ে যাবো। হ্যাঁ ওটা ফেলায় নতুন ওই করে ওই আবার দিতে হবে। জি আপনার কথা আসতেছে না। ওটা ফেলে দেবো। হ্যাঁ ওটা ফেলে দিয়ে নতুন করে আবার দিতে হবে। আপনি হাজিরা আরেকবার চেক করবেন, যাকে সে টাকা দিছে তার হাজিরা দেখবেন, এবং যে টাকা দিছে তার হাজিরা দেখবেন, দুজনের হাজিরা আরেকবার দেখবেন। এরপরে আপনি হচ্ছে তাকে এই পদ্ধতি করে দিবেন টাকা উদ্ধারের জন্য। বুঝতে জি পেরেছেন? জি জি। জি ঠিক আছে। জি হয়তো এটা আমি আমি করলাম না, যে যে টাকা পয়সা সে পড়বে ওই ওলা সাফারি কথা না কথা। না, যে যার টাকা তাকে পড়তে হবে এটা। জি জি জি। এটা যে যার, টাকা পায় আর কি। যে যার থেকে টাকাটা পাবে তাকে এই কাজটা করতে হবে। বুঝতে জি পেরেছেন? জি জি। এই ও ৫ ওয়াক্ত নামাজ কিন্তু বাধ্যতামূলক। ৫ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে বাধ্যতামূলক। যদি সে ৫ ওয়াক্ত নামাজ না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমলে কাজ করবে না। আমাদের নামাজ পড়ে নামাজ পড়তে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাকে বলবেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আর যে আমল দিতেছে আপনাকে এই আমলটা আপনি করেন। বুঝতে পারছেন? জি জি হুম। জি। আশা করি ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনি দোয়া করবেন যেন পেয়ে যায় এটা। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া তো অবশ্যই সবার জন্য করব। প্রতিদিন আমরা সবার জন্য দোয়া করব। কম বেশি সবাই দোয়া করব, আমাদের প্রত্যেকের জন্য, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব আমরা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি দোয়ার উপরে কোনো কিছু নাই। যত দোয়া করবেন সেই দোয়াটা কিন্তু আপনার কাছে ফেরত আসবে। আপনি কারোর জন্য দোয়া করবেন সেই দোয়াটা আপনার কাছে ফেরত আসবে। মানে তার জন্য কবুল জি হবে। একদম। আগে আপনার জন্য কবুল হবে, এরপর আরেকজনের জন্য কবুল হবে। জি, জি জি। ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের গ্রুপে এই আয়াতে হেফাজতটা দিয়ে দিয়েছি। আপনারা যে যেখান থেকে যে গ্রুপ থেকে এসেছেন ক্লাসে, সেই ক্লাসে আমি হচ্ছে গ্রুপগুলাতে আমি সুন্দর করে আপনাদের এই আয়াতে হেফাজতটা দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনার আয়াতে হেফাজত দেখে ওই আমলটা যেভাবে বললাম সেভাবে আমলগুলা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তো আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা ও মেসেজ মেসেজ করছে একজন। উত্তরটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একজন মানুষের বাড়িতে রাত্রিবেলায় রাত ১২টা-১টার সময় বাড়ির ঘরের উপরে বাতাসের বিকট আওয়াজ বা শব্দ হয়। শব্দ হওয়ার কারণে বাড়িওয়ালাদের ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কে থাকে। এক্ষেত্রে তদবির আছে কি? আচ্ছা, যে কোনো সমস্যা হবে, বাড়ির রুগী এসে বলতেছে আমার বাড়িতে ভূত নাচানাচি করে। আচ্ছা তারপরে কি হয়? বলে আমার বাড়িতে অদ্ভুত শব্দ হয়। আমার ঘরের উপরে হচ্ছে ইট পাটকেল শব্দ হয়, ধাম ধাম শব্দ হয়, অথবা টিনের উপরে আমার ঘরে যে টিন চাল আছে ওর উপরে মানুষ হাঁটে, ঘোড়া হাঁটে। ঠিক আছে, কোনো সমস্যা আছে? বলে হ্যাঁ এখানে আমার সমস্যা। কি সমস্যা বলেন, আর কি সমস্যা আপনি শুনবেন, শান্ত হয় সব শুনবেন। এরপরে বলেন ঠিক আছে ভাই আপনি যেটা বলছেন আপনার কথা আমি শুনেছি, এবার আমার কথা আপনি শুনুন, আপনার চিকিৎসা আমি করব আমার পদ্ধতি, আমাকে যেভাবে ওস্তাদ শিখাইছে সেই শিখার নিয়ম অনুযায়ী আপনাকে আমি চিকিৎসা দেবো। আমি দিতে চাইতেছি বা চাইতেছি, আমি চাবো আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য। আপনি আমার পদ্ধতি চিকিৎসা করে আমি করতে পারি। হ্যাঁ আপনার পদ্ধতি চিকিৎসা করে করেন। এবার কি আপনার বলে হাজিরা দেখতে হবে, আপনি হাজিরা দেখবেন। এই যে রুগী বলতেছে বাতাসের শব্দে তার ঘুম ভেঙে গেছে,
আচ্ছা ঠিক আছে, এই জন্য হাজিরা দেখেন, ওই বাড়ির সম্পূর্ণ বাড়িটা হাজিরা দেখেন, বাড়িটা হাজিরা দেখেন, রুগীর বাড়িতে যারা আছে তাদের হাজিরা দেখেন। এই যে হাজিরাটা দেখতে বললাম, এতে করে আপনাদের কি হবে, আপনাদের এখান থেকে রুগী কাজ করতে পারবেন সফলতার সাথে, সম্মানের সাথে। হাজিরাতে কোনো প্রভাব নাই বলে আপনার এটা যে সমস্যা আছে এটা প্রাকৃতিক ভাবে, কোনো সমস্যা নাই। হাজিরাতে প্রভাব পেয়েছে, জিনের প্রভাব, জাদুর প্রভাব। আপনি বলেন আপনার বাড়িতে আপনার আমাদের পরিবারের সকলের জন্য জিনের কাজ করা হয়েছে, জাদুর কাজ করা হয়েছে, যার দ্বারা আপনাদের এই সমস্যা হচ্ছে, তাহলে আপনি পাই গেলেন। এবার জাদুর উপর কাজ করে দেন, জিনের উপর কাজ করে দেন, আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হবে, আপনার সুবিধা হবে। এই জন্য আমি আপনাদের বলতেছিলাম, বুঝতে পেরেছেন? আপনি ওই বাড়ির মালিকের, বাড়ির সবার যারা আছে বাড়িতে তাদের, এবং বাড়ির পুরো বাড়িটা আপনি চেক করেন, হাজিরা দেখে চেক করেন, কোনো প্রভাব পাইলে সেটা কাটাই দেন। আশা করি ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ রোগী বলবে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার সুস্থ হলে আপনাদের আর কোনো বিষয় নেই, সুস্থ হয়েছে রোগী আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সাথে সবাই থাকেন, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।